আসসালামু আলাইকুম। আজকাল তো মহিষ দেখতেই পাওয়া যায় না, তো যাই হোক রাস্তার মধ্যে মহিষ দেখলাম, ভালো লাগলো। চাচা হাল বতে নিয়ে যাচ্ছে। তারপরে আসলাম আমাদের রানীগঞ্জ বাজারে। এখন রানীগঞ্জ বাজারে এখানে আমরা আসলাম আন্টু ভাইয়ের কিছু জিনিসপাতি লাগবে, সে জিনিস কিনতে আসলাম। তো যাই হোক সঙ্গে আছে আমাদের মহিন চাচা, বা অনেকে মাস্টার বলে, মহসিন মাস্টার। যাই হোক ওনার প্রায় সব ধরনের কাজের দক্ষতা আছে, তাই ওনাকে সঙ্গে নিয়ে আসা হয়েছে। তো উনি দেখতেছে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। সঙ্গে সোহেলও আছে, সোহেল ওরফে অনেকে নানু বলে। যাই হোক এই ভাইয়ের এখানে পাশাপাশি মোবাইলও আছে, মোবাইলের সরঞ্জামাদি যদি আপনাদের লাগে এখান থেকে নিতে পারবেন। ইউজ ফোনও বিক্রি করা হয়। এটা হচ্ছে রানীগঞ্জ বাস স্ট্যান্ডের এখানে। আর এই যে এটা হচ্ছে আমাদের সেলিব্রিটি আন্টু ভাই, সে টিকটক বানাচ্ছে। দয়া করে তাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর এই যে এখন হচ্ছে রানীগঞ্জ বাজারে সে ভ্যান বিক্রি করতে আসছে, তার অনেক ঋণ, সে ঋণের দায়ে ভ্যানটা বিক্রি করলো। ভ্যান বিক্রি করা শেষে আমরা আসলাম শিল্পী ভোজনালয়ে। যাই হোক এখানে সে বলতেছে এত স্বাদ কে, সেই স্বাদ সেই স্বাদ। তারপরে চাচা বলতেছে খুব ভালো হয়েছে। বলতেছে যে আমাদের বাংলাদেশের পানি এত স্বাদ কে, সেই স্বাদ। আর এটা হচ্ছে রানীগঞ্জ শিল্পী হোটেল। তারপরে আমরা রওনা হলাম বাসার উদ্দেশ্যে। বাসায় আসার সময় প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য, আকাশের কিছু মেঘ পুরো সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য আমরা ভ্যান বিক্রি করে আসলাম, আমরা শেষ। টিকটক আমার ফকির করলো, আমার জন্য দোয়া করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন, দয়া করে লাইক শেয়ার কমেন্ট দিবেন। আমি শেষ, ভ্যান বিক্রি করে বাজার থেকে যাচ্ছি। এদিকে এমবি উঠায়া দোকানে বাকি করছি 30,000 টাকা। কেমনে শোধ করবো, মাথা ঠিক থাকে না, রাত্রে ঘুম হয় না, বউ সারাদিন কান্দে, ওদের কান্দন তো আর সহ্য হয় না। শেষ, আমি শেষ।